শ্রাবণ মাস মানেই কিন্তু মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত একটি মাস। এই মাসের প্রথম দিনটি যদি আপনারা নিষ্ঠা বা ভক্তির সাহায্যে বেশ কয়েকটি নিয়ম পালন করতে পারেন এবং দুটি সবজি খাওয়া থেকে বিরত থাকতে পারেন, মহাদেবের আশীর্বাদ কিন্তু আপনারা পুরো শ্রাবণ মাস জুড়ে লাভ করতে পারবেন। আমাদের প্রত্যেকেরই জানা দরকার, এই শ্রাবণ মাসের প্রথম দিনটি যেমন অত্যন্ত শুভ, তেমনই কিন্তু এই শ্রাবণ মাসের প্রথম দিকের আধ্যাত্মিক গুরুত্ব, অর্থাৎ প্রথম দিনের আধ্যাত্মিক গুরুত্ব কিন্তু অপরিসীম। এই দিন যদি নিষ্ঠা এবং ভক্তির সাহায্যে বেশ কয়েকটি নিয়ম পালন করতে পারেন, অত্যন্ত শুভ। আমাদের মানসিক এবং শারীরিক দিক থেকে যেমন আমরা সুখে থাকবো, তেমন কিন্তু আমাদের সাংসারিক দিকেও বা সাংসারিক জীবনে সুখ বৃদ্ধি পাবে মহাদেবের আশীর্বাদে। শ্রাবণ মাসের প্রতিটা সোমবার তো আমরা পালন করব, তার সাথে প্রথম যে দিনটি পড়েছে সেটা পড়েছে শুক্রবার, অর্থাৎ আগামীকাল 17ই জুলাই শুক্রবার দিন শ্রাবণ মাসের প্রথম দিন। এই দিন আমি যে কয়েকটি নিয়ম বলবো সেগুলো যদি নিষ্ঠার সাহায্যে পালন করতে পারেন, অত্যন্ত শুভ। আপনি যদি আপনার শারীরিক এবং মানসিক বাধা দূর করতে চান, তাহলে আগামীকাল শ্রাবণ মাসের প্রথম দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে নিজেকে পরিষ্কার বস্ত্রে পরিধান করুন। তারপর মহাদেবের শিবলিঙ্গে, যদি আপনার বাড়িতে হয় ভালো, যদি না হয় যে কোনো মন্দিরে গিয়ে কাজটি করুন, অত্যন্ত শুভ হবে। আপনি মহাদেবের শিবলিঙ্গে গঙ্গা জলের সাথে বেলপাতা, দুধ, মিষ্টি নিবেদন করুন মহাদেবের শিবলিঙ্গে এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করতে করতে সেই জলটি অভিষেক করান মহাদেবের শিবলিঙ্গে। এতে আমাদের মানসিক এবং শারীরিক বাধা দূর হয়, ফলে কিন্তু আমরা খুব সুস্থ থাকতে পারি এবং মনের দিক থেকে বা আমাদের শরীরের দিক থেকে যদি আমরা সুস্থ থাকি, তাহলে কিন্তু আমরা যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবো। শ্রাবণ মাসের প্রথম দিন যদি আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কোনো অভাবী বা দরিদ্র ব্যক্তিদের দান করতে পারেন। কি দান করবেন? অন্ন বা বস্ত্র বা প্রয়োজনীয় সামগ্রী তাদের থেকে জেনে নেবেন তাদের কি কি প্রয়োজন। এই কয়েকটি জিনিস যদি শ্রাবণ মাসের প্রথম দিন আপনি দান করতে পারেন, যা মহাদেবের অত্যন্ত পছন্দের, তো অবশ্যই কিন্তু শ্রাবণ মাসের প্রথম দিন আপনার সামর্থ্য অনুযায়ী অন্ন, বস্ত্র, যে কোনো জিনিস অভাবী বা দরিদ্র ব্যক্তিদের দান করতে পারেন। আপনারা শ্রাবণ মাসের প্রথম দিন বেলপাতা অর্পণ করবেন শিবলিঙ্গে, তবে কটি বেলপাতা শ্রাবণ মাসের প্রথম দিন শিবলিঙ্গে অর্পণ করবেন, যা অত্যন্ত শুভ। শ্রাবণ মাসের প্রথম দিন মহাদেবের শিবলিঙ্গে 21টি পরিষ্কার বেলপাতা যদি আপনি অর্পণ করতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন যে দুটি সবজি খাওয়া অত্যন্ত অশুভ। দুটি সবজির মধ্যে প্রথমটি হচ্ছে যে কোনো প্রকারের শাক, হতে পারে পুঁই শাক, লাল শাক বা যে কোনো শাক, কিন্তু এই শুভ দিনে অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম দিন পাতা জাতীয় শাক খাওয়া থেকে বিরত থাকুন। এবং যে দ্বিতীয় সবজিটা আপনারা এই শ্রাবণ মাসের প্রথম দিন খাবেন না, সেটির মধ্যে পড়ছে বেগুন। বেগুন খাওয়াও কিন্তু অত্যন্ত অশুভ, এতে কিন্তু বাস্তু সমস্যা তৈরি হতে পারে। শ্রাবণ মাসের প্রথম দিন আপনি সকালে যখন পুজো সম্পন্ন করবেন, পুজো সম্পন্ন করার পর পুরো বাড়ির কোনায় কোনায় কিন্তু গঙ্গা জল ছেটাতে ভুলবেন না। গঙ্গা জল ছেটানো হয়ে গেলে সন্ধ্যার সময় আপনারা বাড়ির যে উত্তর পূর্ব কোণ বা যেটাকে ঈশান কোণ বলা হয়, এই কোণে একটি কর্পূরের প্রদীপ জ্বালান। এই কর্পূরের প্রদীপটি যদি আপনি জ্বালাতে পারেন, বাড়ির মধ্যে থাকা অতিরিক্ত পরিমাণে নেগেটিভ শক্তি যদি থাকে, শ্রাবণ মাসের প্রথম দিনে কিন্তু আপনার বাড়ির মধ্যে থেকে সেটা দূর হয়ে যাবে মহাদেবের কৃপায়। মহাদেবের শুভ সংখ্যাগুলির মধ্যে 108 সংখ্যাটি অত্যন্ত শুভ। কমেন্ট বক্সে 108 সংখ্যাটি 3 বার লিখে যান এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না, যদি আপনি মহাদেবের আশীর্বাদ লাভ করতে চান। আর যদি মনে হয় ভিডিওটি থেকে কিছু জানতে পারেন, ভিডিওটি একটু শেয়ার দিন যাতে সকলে জানতে পারে।